এ আমার যুবক বাবারা, কথাগুলো বলতে গেলে হয় নবীজি মা বাবারে কেমনে ভালোবেসেছিল। রাসূল বলছে, তোমাদের পিতা মাতা যদি বুড়া হয়ে যায়, যদি বুড়ি হয়ে যায়, খবরদার খবরদার, তোমাদের আব্বা মারে বুড়ি বলবা না, বুড়া বলবা না, খবরদার টু শব্দ করবা না। প্রতিটা সন্তান 14টা হক পিতা মাতার প্রতি। 14টা হকের মধ্যে 7টা হলো ইন্তেকালের পরে, 7টা হলো ইন্তেকালের আগে। 7টা হলো ইন্তেকালের পরে। মানুষ যখন মারা যায়, আপনার আমার আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 7টা হক আছে। তার মায়ের প্রতি কেমন শ্রদ্ধা ছিল মুসলমান শুনে নাও। রাসূল তো নিজেই দুধ মায়ের কথা বললাম। রাসূলের দুধ মা ছিল 4 জন। এর মধ্যে নাম্বার 1 হলো মা আমেনা। 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছেন। হালিমাতুস সাদিয়া। 3 নাম্বার হলো আবু লাহাবের দাসী সুরাইবা আর হযরতে সালমা। এই 5-4 জন ব্যক্তি রাসূলুল্লাহর দুধ মা রাসূলকে দুধ পান করাইছে। অনেকেই বলি রাসূলের দুধ মা হালিমা। আর 3 জন কিন্তু বাদ থেকে যায়। তাদের অবদান কম ছিল না। আপন মা তো আছেই, এবং আবু লাহাবের দাসী সুরাইবা তিনিও রাসূলকে দুধ পান করাইছেন। হযরতে সালমা পর্যন্ত রাসূলকে দুধ পান করাইছে। সুতরাং মাদের প্রতি রাসূলেরকে একতরফা কথা বলা যাবে না। কারণ আরো সব সাহাবী, আকাশের এক একটা সাহাবীরা, আমার আকাশের এক একটা তারকার সাইতুদ্দ জগতে এমন মর্যাদা আল্লাহ তাদের দান করেছে। রাসূলের আহলে বায়াতের যত মর্যাদা আছে, আমি রাসূলকে তো দূরের কথা, আমার রাসূলের আহলে বায়াতদেরকে নিয়ে কটূক্তি যখন কেউ করে কলিজার মধ্যে লেগে যায়। নবীর সাহাবীদেরকে নিয়ে যখন কথা বলে কলিজার মধ্যে লেগে যায়। আমি 2 টাকার ব্যাপারী হইয়া, আদার ব্যাপারী হইয়া যাদের খবর নেওয়ার ক্ষমতা আমার নাই। কারণ নবীর শান, নবীর মান, ওলি আল্লাহ শান মান এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। সুতরাং আমি 2 টাকার মৌলবি, অর্থের কাছে বিক্রি হয়ে গেছি। টাকা ছাড়া ওয়াজ করি না, টাকা ছাড়া আসি না, কন্টাক্ট টাকা ছাড়া আমি আসতেও পারি না। কারণ টাকার কাছে আমি গোলাম, টাকার গোলাম হয়ে গেছি মুসলমান। এই দুনিয়ার মধ্যে ইসলামের গোলাম যদি হইতাম, ইসলামের দারক বাহক যদি হইতাম, দুনিয়ার মধ্যে আমার কথায় তাসির থাকতো, আমার কথায় মানুষের হেদায়েত হইতো। কারণ আমি হয়ে গেছি গোলাম, হয়ে গেছি অর্থের কাছে গোলাম হয়ে গেছি। এই জন্য মুসলমান শোনো, আমি গোলাম যদি নবীর সম্মানের উপর আঘাত করি, সাহাবীদের সম্মানের উপর আঘাত করি, তা মুসলমান ওলি আল্লাহর সম্মানের উপর আঘাত করি, আমি মনে করি আমার মতো বেয়াদব আর দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কি না? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূলের সাহাবী আবু হুরায়রা, নাম কি? জোরে বলেন নাম কি? আবু হুরায়রা কাঁদতেছে বয়া বয়া। নবী বলে, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? এরকম বসে আছে। নবী বলে, তুমি কাঁদো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর আমার মা মারছে। কে মারছে? জোরে বলেন কে মারছে? আরো জোরে বলেন কে মারছে? আওয়াজ নাই, মা নাই মনে হয়। মা নাই আপনাদের? কে মারছে? আর একটু জোরে বলেন মা। আর একটু জোরে বলেন মা। বলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহ। রাহমাতাল লিল আলামিন। মা, বাবা। আরে মারছে কে? বলছে মা মারছে। রাসূল বলে, আবু হুরায়রা তোমার মা মারছে, তুমি কি আমার কাছে নালিশ দাও? দেখছি মা তোমারে মারছে, নালিশ দাও। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সত্যার কসম করে বলি, মা আমাকে মারছে, আমি আপনার কাছে নালিশ দিই না। আমার মা আমাকে মারছে, শুধু আপনার কাছে এইটুকু জানি নবী গো, আমার বিশ্বাস আছে আমার নবী যদি হাত উঠায় দেয়, রব্বি কারীম দোয়া কবুল করে নিবে। আমি চাই আমার মাকে যেন আল্লাহ হেদায়েত দান করে, কালেমা পড়ে। জোরে বলেন মারহাবা। রাসূল ধমক দিয়ে বলতেছে, হে আবু হুরায়রা, তোমার মা তোমাকে মারছে, তুমি আমার কাছে নালিশ দাও? আবু হুরায়রা বলে, না হুজুর, আমি নালিশ দিই না। আজকে সেই মার বিরুদ্ধে বউ নালিশ দেয়। রাতে ঘুমাইতে গেলে কয়, তোমার মাইরা করছে, তোমার মাইরা করছে, তোমার মা। আরে জো মা, ও আমার মারা শোনো, আমার বউ মারা শোনো। যার উসিলায় স্বামী পাইলাম,
সেই স্বামী, তুমি সেই স্বামীর বাবা মার অবজ্ঞা করলা। রাত্রে তুমি কার বিরুদ্ধে নালিশ করো? আরে যুবকেরা, যখন তোর মার বিরুদ্ধে অভিযোগ করে, আরে এই বউ রাখার দরকার নাই, তোর বাবার বিরুদ্ধে অভিযোগ করে মা বাবার, এমন বউর সঙ্গে কেমনে সংসার করবি তোরা? রাতের অন্ধকারে তোর গর্ভে ধারিনি মা, জনম দুঃখিনী মা, অপারেশন করা লাগছে, পেট কেটে তোরে বাইর করেছে মা, বছরকে বছর খাইতে পারে না, ওই মৃত্যুর আগ পর্যন্ত ওই পেটের যন্ত্রণা যায় না, ওই পেট কেটে অপারেশন করে তোরে বাইর করেছে দুনিয়ার মধ্যে আনছে রে যুবক। এরপরে তোরে কত নিজে না খেয়ে খাওয়াইছে, শীতের দিনে তোরে ঘুম পাড়াইছে, প্রস্রাবের ভিতরে ঘুমাইছে। ওই বাবা তোর জন্য রাতের অন্ধকারে উঠে এই যে মাঠে কাজ করেছে, ধান নিরাইছে, ধানগুলো কাটছে, পরের খেতে কাজ করেছে, কত কষ্ট করেছে, বিটের ভাটায় কাজ করেছে। সেই বাবা মায়ের বিরুদ্ধে অভিযোগ দেয় আর কপাল পুরা যুবক করে শুয়া শুয়া শোনে। একবার বলবি বিবি রে, তোর অনুরোধ করি আমার মায়ের বিরুদ্ধে অভিযোগ দিবি না, আমার বাবার বিরুদ্ধে অভিযোগ দিবি না, আমার মা বাবার বিরুদ্ধে অভিযোগ দিবি না। আবার মাকে বুঝাইবি, মা, মা গো, আমিও যেমন তোমার সন্তান, তোমার বিটার বউ, তোমার একটা মেয়ে গো মা, খবরদার মা গো, তুমি আমার মা, খবরদার বলা যাবে না, বলবেন মা গো তুমি ওকে বুঝায় রাখবা, মা গো অন্যায় যদি করে বুঝাইবা, তোমার পেটের মেয়েও যদি হতো, মা গো অন্যায় করলে তুমি মাফ করতে, মা গো যদি তুমি মারতে, শাসন করতে, আবার ভালোবাসতে, আমার বিবিকেও তুমি মারবা, শাসন করবা, ভালোবাসবা, দেখবেন কোনদিন আপনার বিবি আর আপনার বিরুদ্ধে, আপনার মায়ের বিরুদ্ধে অভিযোগ করবে না। এক কপাল পোড়া যুবকেরা, আমার দেশের হাজার হাজার যুবক গুলো বইয়ের পরামর্শ শুনে আলাদা হয়ে যায়, বোর পরামর্শ শুনে মাকে কষ্ট দেয়, বোর পরামর্শ শুনে বাবারে কষ্ট দেয়। আল্লাহর কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত বাবা মা তোর উপরে রাজি খুশি থাকবে না, রব্বে কারীম তোর কোন ইবাদত বন্দেগী কবুল করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মার বিরুদ্ধে অভিযোগ করি না, আমার মা আমাকে মারছে, আমি আপনার কাছে দোয়া চাই আমার মা যেন, কারণ আপনার কদমে আসার কারণে আমার মা মারছে, আপনি দোয়া করেন আমার মা যেন আপনার কদমে আসে নবী গো। আমি অন্য কোন আমার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ করি না। রাসূলুল্লাহ হাত উঠায়া দিছে, হাত উঠায়া যখন দোয়া করে, এ মুসলমান শোনো, হাতটা উঠায়া দিছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড় শুরু করেছে, সাহাবীরা দেখে আবু হুরায়রা দৌড়ায়, নবীজির কদম থেকে এক দড়ি বাড়ি গেছে, বাড়ি যে ডাক দিছে মা, ভিতর থেকে মায়ের পরিবর্তন হয়ে গেছে। মা জননী আবু হুরায়রা, আমি ভুল করেছি বাবা, তুই তো অন্যায় কাজে যাস নাই, গেছিস রাহমাতুল আলামিনের কাছে, গেছিস তো রহমতের নবী রাহমাতুল আলামিনের কদমে গেছিস বাবা, ভালো জায়গা গেছিস, দাঁড়া বাবা, তোকে মারা আমার ঠিক হয় নাই, তোরে মারা পর আমার ভালো লাগে নাই বাবা, দাঁড়া আমি গোসল করে আসি। পবিত্র হয়ে আসলেন, হয়ে ডাকতে বলে, আবু হুরায়রা রে, ওই কদমের মধ্যে আমারে নিয়ে যা রে, যে কদমের মধ্যে তুমি যে শান্তি পেয়েছো বাবা, ওই কদমের মধ্যে আমারে নিয়ে যাও। রাসূলুল্লাহর কদমের মধ্যে আবু হুরায়রা তার মাকে নিয়ে গেলেন। আবু হুরায়রার মা কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা, সাক্ষী দেন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই মা বাবা, যদি তুমি নামাজে দাঁড়াইছো, রাসূল বললেন কথাগুলো মনে রাখবেন। ওই যে বলছিলাম, রাসূল বললেন একটা কবুল হাতের সব পাওয়া যাবে, মনে আসেনি? মনে আছে? এবার মুসলমান সাহাবীরা বলে, হুজুর আমরা যদি একাধিকবার এই কাজ করি, আমরা যদি বারবার মাকে সালাম দিই, বারবার বলেন নাই, বলেন যতবার তোমার মাকে তোমার বাবাকে সালাম দিবা, ঘুরে আসবা বাজার থেকে, আসসালামু আলাইকুম আব্বা জান, আসসালামু আলাইকুম আম্মা জান, আসসালামু আলাইকুম আব্বা জান, যতবার তুমি সালাম দিবে তোমার আব্বা মারে, একটা করে কবুল হজরের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। কয়টা করে? কয়টা করে? একটা করে কবুল হজরের সব লেখা হয়ে যাবে। যতবার দিবেন ততবার একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। আজকে আমরা অনেকে কে কে আব্বা মারে সালাম দিছি, একটু দেখি, হাত উঠান, দি কে কে দেন।
কে কে দেন? আরে কি কপাল পরে এতগুলো মানুষ আব্বা মারে সালাম দেয় না। আরে বান্ধবীরে সালাম দেয়, প্রেমিকারে সালাম দেয়, বন্ধুরে সালাম দেয়। আরে কপাল পুরা আজকে বাড়ি যা আমারে সালাম দিবি, একটা লম্বা সালাম দিবি, আসসালামু আলাইকুম আম্মু, আসসালামু আলাইকুম আমার আব্বু। সঙ্গে সঙ্গে একটা করে কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। আজকে যাদের আব্বা মা বেঁচে আছে বাড়ি যে সালাম দিবি, কে কে তো হাত তুলে দেখাও, বলে বল আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সেই দেশের যাত্রী। জোরে বলেন ঠিক, আর জোরে বলেন ঠিক। কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে, যতগুলো আয়াত আছে, সব অস্বীকার করতে পারেন। ছোট্ট একটা আয়াত অস্বীকার করার মতো কোন পণ্ডিত, কোন নাস্তিক, পৃথিবীর কোন কাফের, পৃথিবীর কোন মাখলুকাত অস্বীকার করতে পারবে না। সেই আয়াতটা জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর রাসূল পাইলা ইয়া মউত, নবী বলেন মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল কইলা ইয়া মউত, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আল্লাহর মাহবুব বান্দা যদি হতে পারো তোমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। এই জন্য মুসলমান শুনে নাও, পৃথিবীর সব রোগের ওষুধ আছে রে, মরণ রোগের ওষুধ নাই। আর পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই রে। দুনিয়ার মধ্যে সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। আল্লাহ কখন যেন কোন লাশটা যেন বহনকারী আমরা হয়ে যাই। কত বাগানেরা বিদেশের মাটিতে আছে। আল্লাহ মা বাবার দুনিয়ার মধ্যে রেখে গেছে, বাড়িতে রেখে গেছে। আল্লাহ ও মাবুদ, ওই সন্তানের লাশ কফিনে করে বিদেশ থেকে বিমানে আনা হয়। আল্লাহ আল্লাহ আমাদের যারা আপনজন বিদেশের মাটিতে আছে সবাইকে তুমি সহি সালামতে রেখে হায়াত বাড়িয়ে দাও। জোরে বলেন আমিন। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পছাই দিও। আরো জোরে বলেন, লাশটায় আমার পছাই। দুঃখিনী মা দেখবে আমার শেষ স্মৃতি, জীবন ভরে ফেলবে মায়ের চোখের পানি। হায় হায় চোখের পানি। বাবাই করবে দোয়া হস্ত তুলে, বাবাই করবে দোয়া হস্ত তুলে, আমার লাগি রে লাশটায় আমার পছাই দিও মাইরি কোলেতে। জোরে লাশটায় আমার। Hey, my name is Ling. I just completed my master's degree at Aston University. As part of my course, I got to complete a workplace. এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। রাসূল বলেন সাহাবীরা রে, তোমরা কাউকে কবুলাতের সওয়াব পাইতে চাও কি না? জোরে বলেন মারহাবা। সাহাবীরা বলে হুজুর কে বানা চায়? রাসূল বলেন সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের আব্বা মা জিন্দা আছে, যাদের বাবা মা জিন্দা, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। আস্তে কইতেন নি?
বাড়ি যে বলবেন ঘুমায় ঘুমায়। এরে বাবা মা যে কত বড় নিয়ামত। আমার আলোচনা আমি ওদিন বলে গেছিলাম পিতা মাতার কিছু আলোচনা করবো, আজকে আসার পর বলছে হুজুর একটু তরিকার আলোচনাও করবেন, বাবা বারওয়াজও করবেন। দেখা যাক, বসেছি মঞ্চের মধ্যে, কোন দিকে আলোচনা যাবে জানি না। রব্বে কারীম, যে কথাগুলো বলি তোমার ভালোবাসা নিয়ে, তোমার হুকুম নিয়ে, তোমার হাবিবের ভালোবাসা নিয়ে, ওলি আল্লাহদের ভালোবাসা নিয়ে, গোলামের জবান দিয়ে সেই কথাগুলো বলার তৌফিক দান করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমিন? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? জোরে বলেন নারায়ে তাকবীর, আর জোরে বলেন নারায়ে রিসালাত। আল্লাহ তুমি কবুল করে নিও, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বড় দুঃখজনক, এতদিন পরে ওয়াজ শোনেন, মাত্র 3 জন হাত উঠাইছে, মা বাবারে সালাম দিছে, বাকিগুলো দেয় নাই। এটা বড় দুঃখজনক। বাবা আপনারা সালাম দিবেন, মা বাবার কদম বুসি করবেন। কদম ভুসি কদম মসি না, এখন মৌলবীরা কদম বুসি এটা উঠায় দিছে, মার পায়ের হাতের পায়ে সুমা দিবেন, মায়ের পায়ের মধ্যে সুমা দিবেন। এখন কয় বিয়ে করতে গেলে আগে তো দেখতাম মা বাবার দোয়া নিত, কদম বুসি করতো, এখন মৌলবীর ফতুয়া শুনে মা বাবারে সালাম দেয় না, তাও না দিয়ে চলে যায়। গুরুজনকে কদম বুসি করবেন, সালাম দিবেন। মুসলমান শোনো, কারণ কদম বুসি করবা ও মুসলমান শোনো, মা বাবার পায়ের নি সন্তানের জান্নাত। ওই পাটা জড়ায় ধরে কাঁদবি রাতের অন্ধকারে, রাত্র গভীর হয়ে গেছে, মার পা দুইটা জড়ায় ধরে কাঁদতে, ও মা, মা গো, মারে জীবনে তোমার শাসন করেছো, তোমার ভালোবাসতে পারি না। বাবার পায়ের মধ্যে পড়ে যাবি, বাবা মায়ের পা ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবি। মা বাবা যদি মাফ না করে, আসল বললেন 3টা জিনিস পেয়েছে ব্যক্তি, গুনাহ মাফ না করাই নিতে পারলো, এর মতো কপাল পুরা দুনিয়ার মধ্যে নাই। নাম্বার 1 হলো পিতা মাতা। দুনিয়ার মধ্যে জীবিত থাকতে যারা গুনাহগুলো মাফ চেয়ে না নিতে পারলো, এর কপাল পুরা, কপাল পুরা। তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত দুনিয়ায় সব বরবাদ হয়ে যাবে। কারণ আব্বা মা যতক্ষণ পর্যন্ত রাজি থাকবে না, তোর নামাজ বরবাদ, তোর রোজা বরবাদ, তোর ইবাদত বন্দেগী সব বরবাদ। রাসূল বলে আব্বা মা পিতা মাতা জীবিত থাকতে যারা গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, এদের মতো কপাল পুরা দুনিয়ার মধ্যে আর কেউ না।